এই 5 আগস্ট এবং 8 আগস্টের কর্মসূচি নিয়ে শুধু এইটুকু বলবো যে এখন অমুক দিবস, এই চেষ্টা, এই জায়গার সুযোগ বাংলাদেশ পরাজিত হতে থাকে, সেই জায়গাতে কর্মসূচি হতে হবে 25শে মার্চের পরে যেভাবে গেরিলা যুদ্ধ শুরু হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের উচিত সেইভাবে গেরিলা যুদ্ধ করা। কারণ গতানুগতিক রাজনৈতিক কর্মসূচি দিয়ে এই বাংলাদেশকে ফেরানো যাবে না। আওয়ামী লীগ তো সশস্ত্র দল নয়। আপনি কি আওয়ামী লীগ কি 71 সালে সশস্ত্র দল ছিল? বঙ্গবন্ধু বলেছিল যার যা কিছু আছে তাই নিয়ে। তুষারে একজন আমার পক্ষ এই করছে যে কামাল ভাইকে প্রশ্ন করবেন যে তৃণমূলের কর্মীদের করণীয় কি। আহকামের কথা শেষ হলে আমি ওই লাইনটা বলে শেষ করে দেব, ঠিক আছে? আমি শুধু এইটুকুই বলি যে বঙ্গবন্ধু যেমন বলেছিল যার যা কিছু আছে প্রতিরোধ গড়ে তোলো। যুদ্ধ কি সশস্ত্র হয় নাকি? গেরিলা যুদ্ধ করার জন্য কি শুধু অস্ত্র লাগে? গেরিলা যুদ্ধ করার জন্য এক একজন ডেডিকেটেড কর্মী লাগে, যে এক একটা কর্মী এক একজন কর্মী এক একটা রাইফেল। জয়ের যখন আমাদের কোনো বিকল্প থাকে না, তখন যুদ্ধটা অবশ্যই গেরিলা কায়দার যুদ্ধ। গতানুগতিক কর্মসূচি, এই জায়গায় একটু মিছিল করলাম, ওই জায়গায় 32-এ ফুল দিতে গেলাম। 32-এ ফুল দিতে যেতে পারবো না, আমরা সবাই জানি। আমাদের সংস্কৃতি কর্মীরা কয়েকজন গিয়েছিল গত বছর 15ই আগস্টে, তাদেরকে পিটিয়ে গলায় ওড়না পেঁচিয়ে রাস্তা থেকে ছেঁচড়ে নিয়ে রিক্সায় করে ধানমন্ডি থানায় সোপর্দ করে দিয়েছিল। এইবার তার চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটবে। আমরা কি আমাদের কর্মীদেরকে ওই বারবার বলবো যে এটা একটু চেষ্টা করো? এটা না, নামতে হলে ঐক্যবদ্ধভাবে একসাথে নামতে হবে এবং ডাকটা হতে হবে যুদ্ধের ডাক। পরিস্থিতি যুদ্ধে, দেশ পরাজিত হয়ে গেছে, দেশটাকে ফিরিয়ে আনতে হবে। এই লড়াইয়ে পরাজিত হবার কোনো সুযোগ নেই। এবং আমি মনে করি আমার ছাত্র রাজনীতির অভিজ্ঞতা, 90-এর আন্দোলন, 96-এর তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন, কিংবা লগি বৈঠার আন্দোলন, 1/11-র পরিস্থিতি, 28শে অক্টোবর যে জামাত শিবিরের বিরুদ্ধে আন্দোলন, এই প্রত্যেকটাতে রাজপথে থেকে আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বলে লড়াইটা গেরিলা কায়দায় যুদ্ধ করে বাংলাদেশটাকে ফিরিয়ে আনার লড়াই। এবং এই যুদ্ধে